স্ত্রী তার স্বামীকে নাম ধরে ডাকতে পারবে কিনা, স্ত্রী তার স্বামীকে নাম ধরে ডাকতে পারবে কিনা, এই প্রশ্ন এর আগে আমাদের কাছে বারবার এসেছে। এটা একটু ব্যাখ্যা করতে হবে। মৌলিকভাবে একজন স্ত্রী তার স্বামীকে শ্রদ্ধা করবেন এবং সমীহ করবেন, সম্মান প্রদর্শন করে চলবেন। এর কয়েক কারণের এক নম্বর হলো যে সাধারণত স্বামী স্ত্রীর চাইতে বয়সে বড় হয়। আর দ্বিতীয়ত হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বামীকে অভিভাবক করেছেন, দায়িত্বশীল করেছেন। অতএব শৃঙ্খলার প্রয়োজনে একজন অভিভাবক হিসাবে তাকে শ্রদ্ধা এবং সম্মান করবেন একজন স্ত্রী। দুইজন সমান সমান যদি হন সব ক্ষেত্রে, কোনো ক্ষেত্রে কোনো প্রায়োরিটি দেওয়া না হয়, তাহলে পৃথিবীতে একটা দোকানও চলতে পারে না। একটা দোকানেও কেউ মালিক হলে আরেকজন কর্মচারী হন। দুজনই যদি মালিক হন, তো একজন নির্বাহী দায়িত্ব পালন করেন, আরেকজন নির্বাহী দায়িত্ব পালন করেন না। দুজনের ভূমিকা হুবহু সব ক্ষেত্রে এক হলে দুনিয়াতে একটা দোকানও চলতে পারে না, সংসার তো পরের কথা। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বামীকে অভিভাবকের দায়িত্ব দিয়েছেন, তার মাথায় চাপিয়েছেন দায়িত্বের বোঝা, স্ত্রীর মাথায় চাপান নাই। তো একজন স্ত্রী সেই কারণে স্বামীর প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। তিনি কাওয়াম, তার সংসারের ভরণ পোষণের দায় দায়িত্ব তার উপরে কিভাবে আনবা তুমি জানো, তোমাকে আনতে হবে, এটা তোমার জিম্মাদারি। এই জন্য স্বামীকে স্ত্রী সম্মান করবেন, এটা মৌলিক কথা। এবার আসল সম্মান প্রদর্শনের খেলাপ হবে কিনা যদি নাম ধরে ডাকে, স্ত্রী তার স্বামীকে যদি নাম ধরে ডাকে তাহলে সম্মানের বিপরীত হবে কিনা, এইটা নির্ভর করে ওরফের উপর। ওরফ বুঝেন, ওরফ মানে সামাজিক প্রচলন। সব সমাজে একে অন্যকে নাম ধরাটা দোষের না। অ্যারাবিয়ান সমাজে, আরবদের সমাজে নাম ধরে ডাকাটা দোষের না। ওখানে ছোট ভাই বড় ভাইকে, বড় ভাই ছোট ভাইকে একে অন্যকে নাম ধরে ডাকাটাই করে, এটা কোনো ব্যাপার না। শুধু সেটা না, মনে করেন একজন শুয়ে আছে, ঘুমায় আছে, তো অ্যারাবিয়ানদের ট্র্যাডিশন হলো পাও দিয়ে এরকম উষ্টা মারবে ডাকার জন্য। আমার দেশে পাও দিয়ে উষ্টা মারলে তো উল্টা ডাবল উষ্টা খাবে, তাই না? যে বেয়াদব কোথাকার ডাকবি, হাত দিয়ে ডাকবি, পাও দিয়ে ডাকবি, তো তাদের এটা দোষের কিছু না, তারা পাও দিয়ে এরকম উষ্টা মারে। আপনি কারো অ্যাটেনশন নিতে চাচ্ছেন, পাও দিয়ে এরকম করে। কারণ আমাদের দেশে তো কারো গায়ে পাও লাগলে আমরা চিন্তা হারিয়ে খবর আছে, তাড়াতাড়ি করে মাপ চাই, তাই না? তো এই জিনিসগুলো প্রচারের উপর নির্ভর করে। আমি প্রায় সময় বলি, আমি সৌদিতে যখন কাজ করেছি, আমার সহকর্মী ফিলিপাইনরা ছিল অনেক আলেম ওলামা। তো ফিলিপাইনিদেরকে দেখতাম, তাদেরকে যদি কোনো কিছু জিজ্ঞাসা করেন, আপনি কথার কথা উপমাস্বরূপ জিজ্ঞেস করলেন আপনি যে তুমি খাইছো কিনা, তো সাধারণত আমরা মাথা নাড়ি, তাই না? মানে মুখে যদি না বলি তাহলে আমরা মানে খাইছি। ইন্ডিয়ানরা কি করে, ইন্ডিয়ান কেরালা টেরালা ওই অঞ্চলের মানুষ, এটা তাদের হ্যাঁ। আমরা যেটা এইভাবে বলি, তারা ওটারে বলে হ্যাঁ খাবি। আচ্ছা, ফিলিপাইনিদেরকে দেখি, তাদেরকে যদি জিজ্ঞেস করে তুমি খাইছো কিনা, তারা বলে কিভাবে? আমি বহু দেখেছি এরকম, আমার অভিজ্ঞতার আলোকে বলতেছি। আমার দেশে যদি কারো জিজ্ঞাসা করে খাইছো কিনা, সে যদি বলে বলে কি ব্যাপার, চোখ ঘোরায় কেন, কি ভাই চোখ বড় করে তাকাচ্ছ কেন, আমি তোমার জিজ্ঞাসা খাইছো কিনা। এখন ওদের সিস্টেম হলো এটা, যে এটার মানে হলো হ্যাঁ, এটার মানে কি হ্যাঁ। এখন মনে করেন একজন ইন্ডিয়ান কেরালা, এ ভদ্রলোক তামিল, তাকে জিজ্ঞাসা করছেন, তাদের ইতিবাচক হাস্যচক অভিব্যক্তি তারা প্রকাশ করে এভাবে, হ্যাঁ কালিয়া। আমার দেশে কি এরকম বলে হ্যাঁ খাইছি, বলবেন নাচে কেন? এগুলোকে বলা হয় ওরফ, মানে প্রচলন। ওই যে একটা কথা আছে না, এক দেশের গালি আরেক দেশের বুলি। এখন যেখানে যেটা গালি সেখানে সেটা গালি, ওই একই কথা যদি আরেক জায়গায় বুলি হয় তাহলে ওখানে গুনাহ হবে না, ওটা তার বুলি। এবার আসেন, আমাদের সমাজে বড়দেরকে সম্মান প্রদর্শন করতে চায় এমন কাউকে কি নাম ধরে ডাকার ট্র্যাডিশন আছে? নাই। তাই না? আমাদের সমাজে কাউকে সম্মানিত কাউকে নাম ধরে ডাকাটা, এটা তার প্রতি অসম্মান, এটা আমাদের ট্র্যাডিশন, এটা আমাদের সামাজিক প্রচলন, ওরফ। অতএব স্ত্রী স্বামীকে শ্রদ্ধা প্রদর্শন করবে, এই শ্রদ্ধা প্রদর্শনটা প্রত্যেক সমাজে ভিন্ন ভিন্নভাবে হবে। ওই যে কোনো সমাজে এরকম করে হবে, কোনো সমাজে মাথা নেড়ে হবে, এটা তার সমাজের প্রচলন উপর নির্ভর করে। অতএব আমাদের সমাজে যেহেতু নাম ধরাটা দোষের, অতএব এখানে নাম ধরবেন না আমাদের বোনরা। কিন্তু নাম যদি ধরে ডাকেন এবং নিজেদের মধ্যে যদি সে বোঝাপড়া হয়, স্বামী যদি বলেন না আমি এইভাবে মানে রিল্যাক্স ফিল করি, তুমি নাম ধরে বলিও, আমরা একে অন্যকে নাম ধরে ডাকবো, তারা যদি মিয়া বিবি রাজি, তো কে করেগা কাজে, বুঝেন নাই? তারা যদি উভয় সম্মত হয়, যার অধিকার সংরক্ষণ করার জন্য শরীয়ত, সে যদি নিজে ছাড় দেয়, তাহলে শরীয়তে সেখানে কোনো সে নাই। কথা কি বুঝাতে পারছি? সাধারণত সচরাচর আমাদের বোনরা নাম ধরে ডাকবেন না। দেখুন, এই কথাগুলো খুব দুঃখের সাথে বলতে হয়। নানা প্রপাগান্ডার কারণে, পশ্চিমা প্রপাগান্ডার কারণে আমাদের মুসলমান মেয়েরা, প্র্যাকটিসিং মেয়েরা পর্যন্ত স্বামীদের কদর বুঝে না। তার আখিরাতের প্রয়োজনে স্বামী একটু যদি বোকাশোকাও হয়, একটু বেকুব টাইপেরও হয়, তারপর তাকে শ্রদ্ধা করতে হবে। কোন এক সালাফের স্ত্রী বলেছিলেন,
আমরা আমাদের স্বামীদেরকে সম্মান কতটা করতাম জানো তোমরা? তোমরা প্রজারা রাজাদেরকে যেরকম সম্মান করো, আমরা আমাদের স্বামীদেরকে সেরকম সম্মান করতাম। এটা তখনকার কথা। আর এখন কি অবস্থা হয়ে গেছে, অনেক মহিলা আছে নামাজ কালাম পড়ে। এক সালাফ, তার কাছে এক মহিলা গিয়ে অনুযোগ করলেন যে ওস্তাদ, আমি ইবাদতে কোনো স্বাদ পাই না, নামাজের স্বাদ পাই না, রোজায় স্বাদ পাই না, তেলাওয়াতে তৃপ্তি পাই না, ভালো লাগে না, কিছু ইবাদত করতে ভালো লাগে না। তো উনি জিজ্ঞাসা করলেন, তোমার স্বামীর সাথে তোমার রিলেশনটা কেমন? বউ বলতেছে, ওস্তাদ আপনি বোধহয় ভুল বলছেন, আমি আমার স্বামীর সাথে কোনো সম্পর্ক নিয়ে প্রশ্ন করি না, আমি নামাজ নিয়ে বলছি। তখন এই সালাফ বলছেন যে আমি তোমার প্রশ্ন বুঝতে পারছি, আমি তোমাকে যেটা বলছি এটার উত্তর দাও। বলছে তার সাথে সম্পর্কটা আছে মোটামুটি, চিকন চিকন না, মোটামুটি। তখন ওই সালাফ বললেন যে তোমার সাথে তার সম্পর্ক যখন সুনিবিড় হবে, অকৃত্রিম হবে, শ্রদ্ধার হবে, তোমার দায়িত্ব তুমি পরিপূর্ণ পালন করবে, তখন তুমি ইবাদতের স্বাদ এবং তৃপ্তি লাভ করবে। এই জন্য আমাদের বোনরা এই বিষয়গুলো আজকাল বুঝতে চান না। মানে মুখরোচক নারীবাদের স্লোগান তাদেরকে অন্ধ করে ফেলেছে। অনেক প্র্যাকটিসিং মুসলমান মেয়েরাও এটা বুঝেন না। আবার এর বিপরীতে আমরা আজকে এটা বলছি, মানে এই না যে পুরুষদেরকে আমরা একেবারে উঠাই দিচ্ছি। এর বিপরীতে বহু পুরুষ তারা তাদের স্ত্রীদের প্রতি অবিচার করছে, জুলুম করছে, তাদের হক নষ্ট করছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায় হজের ভাষণে জীবনের সর্বশেষ ওসিয়ত, সবচেয়ে গুরুত্বপূর্ণ ওসিয়তগুলোর ভিতরে একটা ছিল মেয়েদের করা যেন দায়িত্বশীল হয়, সচেতন হয়, সতর্ক হয়। তিনি তার কোনো স্ত্রীর গায়ে হাত তোলেন নাই কোনোদিন। তিনি তার কোনো স্ত্রীর প্রতি কখনো মানে শাসনের সুরেও তাদের প্রতি কখনো রুল আচরণ করেননি। অথচ তার দৈনন্দিন জীবনে অনেক ঝামেলা টুকটাক হয়েছে না, হয় নাই? এক স্ত্রীর বাসা আর এক স্ত্রী খাবার পাঠাইছেন পাটিতে করে, পাত্রে করে। তো সাধারণত সতীনের বাসার খাবার কে সহ্য করে, নিয়ে ছুঁড়ে ফেলে দিয়েছে, বাটি দুই টুকরা হয়ে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এরকম কোনো বর্ণনা পাওয়া যায় না যে এসে শাসন করছেন, কি করলা তুমি, এটা কাজ করলা তুমি, তোমার এখন এরকম একটা থাপ্পড় দেওয়া উচিত না। মানে এই টাইপের কথা আমরা বলি সাধারণত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম কোনো, কারণ রাগের মুহূর্তে এখন বউকে শাসন করলে উল্টা হিতে বিপরীত হবে। উনি ওই বাটির টুকরাগুলো এনে সেম আরেকটা বাটি ওই কাজের মেয়ের হাতে ধরাই দিয়ে বলছেন যাও, ওই দাসীর হাতে ধরাই দিয়ে বলছেন যাও, দিয়ে আসো, এবং খবরদার এখানকার এই যা ঘটলো এগুলো কিছু বলবা টলবো না, আগুন ধরাবো না। চলে গেছে। দেখেন আমরা হলে বাটি টাটি আনা পরে আগে বউর সাথে একচুট হয়ে যেত, ঠিক না? গোষ্ঠী উদ্ধার হয়ে যেত। এই জন্য আমরা শান্তিও পাই না। এমনি এমনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই যে বাঁকা হাট থেকে তৈরি করা হয়েছে, বেশি সোজা করতে যাবো ভেঙে যাবে। এই জন্য বুদ্ধিমান পুরুষরা দাম্পত্য জীবনটাকে এনজয় করে, আর বেকুব পুরুষরা সব ক্ষেত্রে জজের জায়গায় বসে, বিচারপতির আসনে বসে বৈশা জাজমেন্ট শুরু করে, এবং এগুলো করতে করতে দেখা যায় বই তারা হাইকোর্ট দেখায় ধরুন। আল্লাহ তাআলা আমাদেরকে পরস্পরের হকগুলোকে বোঝার তৌফিক দান করুন। পুরুষদেরকেও তাদের হক সম্পর্কে সচেতন হতে হবে, নারীদেরকেও। মুশকিল হলো আমাকে অনেক পুরুষ বলে, হুজুর আপনার ওয়াজ আমার বই পাঠায় আমার কাছে, আবার